বর্তমান সময়ে বাংলাদেশে ফেসবুকে এবং ইউটিউবে বেশ পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। কাফি নামেই আমরা যারে সবাই চিনি না চিনি। কুত্তা নিয়া কয়েল নিয়া ভিডিও বানাইটা নাই থাই আর কি। আমি কুমিল্লার ফলায় সহজ সরল ভাষায় কথাটি কই এলাই, আঞ্চলিক ভাষায় কথাটি কই এলাই। এই নুরুজ্জামান কাফির কিন্তু আমরা সবাই চিনি, হকগুলি চিনি কইলাম। কুত্তা নিয়া কয়েল নিয়া ভিডিও বানায়, যুক্তির দরবারে যৌক্তিক কথা, পয়েন্টের কথা, হক কথা, ন্যায্য কথা, সাহসী কথাগুলা কয় সাহসী কণ্ঠস্বরে। তারপরে আমরা চিনি কারে, এই শামীম আহমেদ মনারে চিনি না? শামীম আহমেদ ভাইরে চিনি না? মনা নামেও চিনেন, শামীম আহমেদ নামও চিনেন তারে। তারপরে চিনি কারে, এক্সপ্লিকেশনের সিয়াম ভাইরে আমরা চিনি না? চিনি। শামীম ভাইরে চিনি, এক্সপ্লিকেশনের সিয়াম ভাইরে চিনি, এই নুরুজ্জামান কাফিরও কিন্তু আমরা সবাই চিনি। এখন এই 2025-এ বইমেলার সময় আইসা হঠাৎ নুরুজ্জামান কাফি মানে একটু বেশি আলোচিত সমালোচিত। কেন কি লেগিয়া? যদি আমি কিন্তু এন দালালি করতাম পাইছি না, সাফা বাইরিতে পাইছি না, ন্যায্য কথা কইতাম পাইছি, হকালাল কথাটা পারলে কয়াম, নাইলে কইতাম না, কিন্তু মিশা কথা কইতাম না। সত্যরে সত্য কইতে হইব, মিশারে মিশা কইতে হইব। মিশারে সত্য কোন যেত না, সত্যরে মিশা কোন যাইত না। হয়তো গায়ের জোরে সাফার চোরে জিলবা বাইরিয়া কইলন যাব, কিন্তু না, সত্যই সত্যই থাকবো, মিথ্যা মিথ্যাই থাকবো, যার যার কালার মতো শেষে থাকবো। আপনারা আমার সাফার জোরে গায়ের জোরে ধাক্কা ধাক্কি করে এটার রং বদলাম যাইতো না, জিবলা বাইরে লইতো না, খাইলে নো আল্লো জল্লা কথা বই লইতো না। তো নুরুজ্জামান কাফি 2025 সালে বইমেলা আলোচিত, অথচ সে 2018 সাল থেকে বই লিখতেছে। এখন কি লেগে আলোচনা সমালোচনার শিকারী নুরুজ্জামান কাফি এবং শামীম ভাই, সিয়াম ভাই, তারাও কেন তারে নিয়ে রোস্ট করতেছে, কথা কইতেছে, তারাও কেন জাগ্যা উঠছে। তারপরে সরল ভাই আছে, ভাই সাহেব আছে, আরো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কিন্তু এখনো পর্যন্ত হয়তো তেমন কথাবার্তা কইছে না। এখন এই নুরুজ্জামান কাফি 2018 সাল থেকে বই লেখে, 2025-এ কেন সমালোচিত আলোচিত? এই নুরুজ্জামান কাফি কিন্তু বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2024 আন্দোলনে অনেক অবদান রাখছে। আমরা দেখছি তার জীবনের হুমকি ছিল, কিন্তু তারপরেও কইলাম কাফিয়ে রাজপথে ছিল, কথা কইছে, সাহসী কণ্ঠসুরের প্রমাণ রাখছে কাফি। তো এই কাফি সবসময় যুক্তিক দরবারে বইয়া, কুত্তা লইয়া কয়েল ধরাইয়া যুক্তিক কথাটি কয়, হক হালাল ন্যায্য কথাটি কয়, সাদারে সাদা কয়, কালারে কালা কয়। দেশের দুঃসময়ে, দেশের প্রয়োজনে যখন কথা বলার দরকার সে কয়, রাজপথে যখন নামার দরকার তখন সে নামে, যখন যা করা লাগে দেশের জন্য, দশের জন্য, দেশের মানুষের জন্য, জনগণের জন্য, আমজনতার জন্য, তখন করলাম এবারটা কইরালায়, কাফিয়ে কইরালায়। তো 2025 আইয়া কেন আলোচনা সমালোচনার শিকার? কাফিরে আমি সম্মানের সাথে কইতেছি, আপনারা আমি সম্মানের সাথে কইতেছি, আপনি আমার বড় ভাই, বয়স অনেক বড় হইবেন, সিনিয়র, এবং কন্টেন্ট ক্রিয়েটরের জগতে অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞ মানুষ। আপনার একটাই ভুল, আপনি ইদানিং নারী নিয়ে একটু বেশি রিলস ভিডিও, লং ভিডিও বলেন, যেভাবে বলেন, ছবি বলেন, ইমেজ বলেন, ফটো বলেন, পিক বলেন, যা কিছু বলেন, একটু নারী নিয়ে বেশি আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে আসেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে। এইটাই কিন্তু আপনার মূল সমস্যা। অতীতে আপনারা বাংলাদেশের সকল মানুষ সেইভাবে ভালোবাসছে, সাপোর্ট করছে, ফলো করছে, কমেন্ট করছে, লাইক করছে, শেয়ার করছে, এবং শামীম আহমেদ মনা, এক্সপ্লিকেশনের সিয়াম ভাই আপনারা যেমনি ভালোবাসছে, লাইক কমেন্ট শেয়ার করছে, সাপোর্ট করছে, এখনও ঠিক এমনি করব এবং আগামীতেও করব। শুধু আপনি নারী নিয়ে ভিডিও বানান চাইরা দেন, এবং আপনার বই আরও বেশি সেল হইব, বেস্ট সেলার হইব আপনার বই। এবারের বই মেলাত হয়তো হইয়া গেছে গা, আরও হইব। আপনার ফলোয়ার কমবো না, ভিউয়ার্স কমবো না, কোনো কিছু কমবো না, জনপ্রিয়তা কমবো না। শুধু নারী নিয়ে ভিডিও বানান ছাইয়া দেন। আপনি কই থেকে উঠছেন? আপনার শেখর বলে দেন না, আপনার শেখর কি? ওই যুক্তিক দরবার হইলো আপনার শেখর। ওইখানে আপনি কুকুর নিয়া কয়েল ধরাইয়া ভিডিও বানান, কথা কন, হক কথা কন, ন্যায্য কথা কন, পয়েন্টের কথা কন, সাদারে সাদা কন, কালারে কালা কন। আপনার জনপ্রিয়তা আরও দিন দিন বাড়বো। 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন ফলোয়ার পরিপূর্ণ হইব আপনার পেজের মধ্যে। আপনার প্রতি আমার মানে জোরালো রিকোয়েস্ট রইল আর কি, দুটা হাত জোর কইরা সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে বললাম আর কি আপনারে। এখন আসি শামীম আহমেদ মনা ভাইয়ের নিয়া এবং এক্সপ্লিকেশনের সিয়াম ভাইয়ের নিয়ে, আপনারা নিয়ে কথা কই। আপনারাও আমি সম্মানের সাথে বলতেছি, ছোট ভাই হিসাবে। আপনারা এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞ, আমার বয়সের চাইতে আপনাদের বয়স অনেক বেশি হবে, বড়। আপনারাও, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা কিন্তু একটা পরিবার, আমরা একটা পরিবার। হয়তো পরিবারের মধ্যে 4-5টা ভাই থাকে, কেউ একটু বেশি ইনকাম করে,
কেউ কম করে, কেউ বেশি ভালোভাবে ভালো জায়গায় প্রতিষ্ঠিত, কেউ দুর্বল জায়গায় প্রতিষ্ঠিত। তো আপনারা হয়তো কন্টেন্ট ক্রিয়েটর জগতে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, আপনারা কথাগুলো মানুষের শুনে এবং নিজেদের মধ্যে মানুষ প্রয়োগ করে, ভালো দিকগুলো মানুষের নিজেদের মধ্যে প্রয়োগ করে নেয়, আপনাদেরকে মানে সম্মান করে সেলফি তোলার জন্য অপেক্ষা করে, অটোগ্রাফ নেওয়ার জন্য অপেক্ষা করে। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করছে, দিয়েছে। তো আপনাদেরকেও ওই জায়গাটা ধরে রাখতে হইব। এখন আমরা যে একটা পরিবার কন্টেন্ট ক্রিয়েটর জগতে, আমরা যদি নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করি, একে অপরকে নিয়ে আলোচনা করি, ট্রল করি, রোস্ট করি, তখন এগুলা কিন্তু আমাদের যারা অডিয়েন্স আছে, আমাদের যারা ফ্যান্স, ফলোয়ার্স, ভিউয়ার্স আছে, তারা এগুলো কেমনভাবে নিবে। তো আমাদের দরকার, আমরা কাফি ভাই যখন এই ভুলগুলা করতেছে, যখন আপনারা দেখছেন, অবশ্যই আপনাদের মধ্যে পার্সোনালি যোগাযোগ আগের থেকে আছে, যদি না থাকে আগের থেকে, এখন তো যোগাযোগ করা যায়, তো করতে পারতেন, যোগাযোগ করতেন পার্সোনালি, হোয়াটসঅ্যাপে, ইমুতে, মেসেঞ্জারে, যেভাবে হোক নক দিতেন, ডাইরেক্ট কন্ট্যাক্টলি কল দিতেন, বলতেন যে কাফি ভাই, আমাদেরকে তো মানুষে শুনে দেখে, আমাদের থেকে অনেক কিছু মানুষে শিখে, আমাদেরকে মানে, আমাদের অনেক কথাগুলো তাদের বাস্তব জীবনে প্রয়োগ করে। এখন আপনি যে এই ধরনের ভিডিওগুলো আপলোড করেন, মানুষ এগুলো কিভাবে নেবে? সমাজ তো এই ভিডিওগুলা ভালো দৃষ্টিতে দেখে না বা ভালোভাবে খাবে না, সমাজ তো এই ভিডিও খায় না। আপনি এগুলো একটু কমাই দেন, তখন আপনাদের সম্পর্কটা আরও গভীর হতো, মহব্বত আরও বাড়তো, আরও গাঢ় হতো। তখন নুরুজ্জামান কাফি ভাইও বলতো, আরে প্রকৃত বন্ধুদের তারাই, যারা আমার ভালো চায়, আমার ভুল হইতেছে তারা আমাকে শুধরে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে। তখন কাফি ভাই হয়তো এই দিক থেকে ফিরে আসতে পারতো, তখন বিষয়টা কত সুন্দর হইতো। তো সিয়াম ভাই, এক্সপ্লিকেশনের সিয়াম ভাই, শামীম ভাই, আপনারা যদি এই কাজটা করতেন ভালো হইতো। তো এখনও সময় আছে, আপনারা এই রোস্টের ভিডিও, প্রতিহিংসার ভিডিও, একে অপরকে ওভারটেক করে একের পর এক ভিডিও আপলোড করা, কন্টেন্ট ক্রিয়েট করা ছেড়ে দেন, শুধরে যান, এক কাতারে আসেন, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য, মানুষের হয়ে কাজ করার জন্য, দেশের হয়ে কাজ করার জন্য, দেশের আমজনতার হয়ে কাজ করার জন্য, সময়ের যৌক্তিক কথাগুলো, হক কথাগুলা সাহসী কণ্ঠসুরে বলার জন্য আমরা এগিয়ে যাই, বাংলাদেশকে এগিয়ে নেই। আর রেশারেশি না করি, দ্বিধাদ্বন্দ্বে না ভোগী, একে অপরকে ঘৃণা না করি। কারণ আমরা যদি কাদা ছোড়াছড়ি করি, ঘৃণা করি, তাহলে আমরা, আমাদের অডিয়েন্স, ফ্যান্স, ফলোয়ার্স, ভিউয়ার্স, আমাদের ভক্তরা, তারাও কিন্তু এগুলা শিখবে। কাফির চাইতে শামীম আহমেদ এক্সপ্লিকেশনের সিয়াম ভাইকে যারা বেশি ভালোবাসে, যারা ভক্ত রয়েছে, আপনাদেরকে বেশি ভালোবাসে কাফির চাইতে, তাদের মনে কিন্তু কাফির সম্পর্কে ঘৃণা জন্মাবে, কাফির প্রতি তাদের একটা ঘৃণা জন্মাবে। কারণ ওই যে কাফির চাইতে আপনাদেরকে বেশি ভালোবাসে, তখন কাফিকে তারা অন্যভাবে দেখবে, রোস্ট করবে, অপমান করবে, ঘৃণার নজরে তার দিকে তাকাবে, তাকে ভালোবাসবে না। আর এর জন্য দায়ী কিন্তু আপনি, আমি, তারা। তো এই কাজগুলো আর না করি। আর কাফি ভাইকে আবারও শ্রদ্ধার সাথে রিকোয়েস্ট করতেছি, দুটো হাত জোরে, যদি আপনার পর্যন্ত কথাগুলো পৌঁছায়, আপনার কান পর্যন্ত যদি কথাগুলো পৌঁছায়, আপনার ফেসবুক স্ক্রল করতে করতে যদি আমার ভিডিওটা হঠাৎ আপনার চোখে পড়ে, আপনি প্লিজ ভাই, আপনাকে অনেক ভালোবাসি, সেলিউট, লাল সালাম জানাই। আপনার যৌক্তিক দরবারে আপনাকে আবারও দেখতে চাই, কুকুরের সাথে কোয়েলের সাথে, সেই যৌক্তিক কথাগুলো, পয়েন্টের কথাগুলো, হক কথাগুলো, ন্যায্য কথাগুলো, সাদাকে সাদা, কালো বলার সাহসী কথাগুলো শুনতে চাই। দেশে প্রয়োজন আবার শামীম আহমেদ মোনা, এক্সপ্লিকেশনের সিয়াম ভাই, আপনাদেরকেও চাই। পাশাপাশি আরও ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছেন অনেক, সরল ভাই, ভাই সাহ, ওমর অন ফায়ার, তৌহিদ আফ্রিদি, তারপরে ফারাবি রোস্টার, আরও তারপর আমাদের কুমিল্লার আছে একজন বড় ভাই, টিপু চৌধুরী, SK মিডিয়ার টিপু চৌধুরী আছে। মানে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের নামগুলা এই মুহূর্তে মুখ থেকে আসছে না বা মনে নেই, বা একটু পরে মনে হবে। সকলকে বলছি, কেউ মাইন্ড করবেন না, সকলে আমরা একটা পরিবারের মতো কাজ করি, কাউকে কেউ রোস্ট না করি। যদি ভুল চোখে পড়ে, পার্সোনালি তাকে নক করি এবং তাকে ভুল থেকে ফিরিয়ে আনি, সত্যের পথে তাকে রাখি, আমি নিজেও সত্যের পথে থাকি। এই কথাগুলো আজকে বলে গেলাম। সকলে ভালো লাগলে আমাকে
ধন্যবাদ দেওয়া দরকার নেই, আমি ধন্যবাদ পাওয়ার যোগ্য না আপনাদের কাছ থেকে। তবে আপনাদের প্রতি আমার কথাগুলো থাকবে, আপনারা প্লিজ আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, যদি পারেন নিজেদের মধ্যে প্রয়োগ করবেন।